আমাদের ছোটোবেলাতে টিচার্স ডে, মাদার্স ডে এরকম কয়েকটাই স্পেশাল ডের ব্যাপারে আমরা জানতাম, কিন্তু এখন এত রকমের ডে সেলিব্রেট হয়। আর স্পেশালি রিকুকে স্কুলে ভর্তি না করলে আমি তো অনেকগুলো ডের ব্যাপারে জানতেই পারতাম না। ঠিক সেই রকমই একটা ডে হচ্ছে ম্যাঙ্গো ডে, যেটা বুধবার 22শে জুলাই রিকুদের স্কুলে সেলিব্রেট হবে বলেছিল, এবং সেই জন্যে সমস্ত বাচ্চাদেরকে ম্যাঙ্গোর মতন রেডি হয়ে যেতে বলেছিল। যদিও এটা অনলাইনে এরকম ড্রেস পাওয়া যাচ্ছে বলে আমি দেখেছি, কিন্তু সেগুলো তো ওয়ান টাইম ইউজ, তারপরে তো আর পরবে না, তো শুধু শুধু কেনার মানেও হয় না। আর তাছাড়া এগুলো হাতে তৈরি করে বানানোর মধ্যে একটা মজাও আছে। তো সেই রকমই আমি সমস্ত জিনিসপত্র কিনে এনে দুদিন ধরে জিনিসটা বাড়িতেই তৈরি করেছিলাম রিকুকে ঘুম পাড়িয়ে দিয়ে। একদিন দুপুরবেলা কিছুটা করেছিলাম, আর যেদিন প্রোগ্রাম ছিল তার আগের দিন রাত্রিবেলা বসে ফিনিশ করে নিয়েছিলাম। কিন্তু সেটা তো হলো জিনিসটা রেডি করার পালা, কিন্তু আমি ভাবছিলাম যে সকালবেলা ওই 7টার সময় এইসব পরিয়ে রিকুকে স্কুলে নিয়ে যে যাব, ও আদৌ তাতে রাজি হবে কি না। রিকুদের স্কুলে একটা ভালো জিনিস দেখেছি, সমস্ত এরকম ধরনের ডে খুব সুন্দর করে ওদের সেলিব্রেট করা হয়। আর আমিও রিকুকে সবসময় সেই দিনগুলোতে স্কুলে পাঠানোতে অবশ্যই চেষ্টা করি, যাতে ও জিনিসগুলো সম্পর্কে জানে, পরিচিত হয়, আর বন্ধুদের সাথে ভালো করে মজাও করে। এই যে পরের দিন সকালবেলা ওকে ঘুম থেকে উঠে স্কুলের ইউনিফর্ম পরিয়ে রেডি করে একবার পরিয়ে ওকে দেখে নিচ্ছিলাম যে মাপটা সব কিছু ঠিক আছে কিনা। তো আমি ভাবছিলাম ও রাজি হবে না পড়তে, তাই জন্য অনেকগুলো গাড়ি আর সব কিছু বেডের ওপরে রেডি করে রেখেছিলাম। কিন্তু ও জিনিসটা দেখে এত বেশি মজা পেয়েছে, তো হেসেই লুটোপুটি সেই ম্যাঙ্গো দেখে। তারপরে আর কি, আবার ওটা ওকে খুলিয়ে নিয়ে গেলাম ওকে স্কুলে ড্রপ করতে। ওখানে স্কুলের গেটের সামনে গিয়ে আবার জিনিসটা পরিয়ে দিয়েছিলাম। আর স্কুলের গেটের সামনেটা খুব সুন্দর করে সাজিয়েও ছিল। আর সবসময় ওদের একটা করে ফটো বুথ করা হয়, যাতে গার্জেনরা নিজেদের মেমোরির জন্যও সেখানে বাচ্চাকে দাঁড় করিয়ে ছবি তুলতে পারে। আর ওখানে অন্যান্য বাচ্চাদের পড়ে দেখতে ঢুকতে দেখে রিকু আর কোনো রকম কোনো ঝামেলাই করেনি, খুব সুন্দর করে পড়ে চলে গেছে। তারপরে এই যে এটা ছিল ওদের ক্লাসের ছবি, যেখানে সবাই একই রকমভাবে রেডি হয়েছিল। ওদের একটা করে ম্যাঙ্গো হাতের ব্যান্ড দেওয়া হয়েছিল, আর চকলেটও দেওয়া হয়েছিল। তো খুব সুন্দর করে ওরা সব বাচ্চারা সেদিন এনজয় করেছিল।